এই দু চোখ দিয়ে কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। এই দু চোখ দিয়ে মা বাবাকে দেখতে হবে। কাকে দেখতে হবে? মা বাবাকে দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা জিনিস দিয়েছেন, সেটা হলো জিহ্বা। তার নাম কি? জিহ্বা। এই জিহ্বা বড় নরম জিনিস। কি জিনিস? নরম। নরম। এর চাইতে নরম কিছু আছে? সামান্য একটা চুলও যদি পড়ে জিহ্বা বলে দিতে পারে কি পারে না? সামান্য চুল জিহ্বার উপর পড়ার সঙ্গে সঙ্গে জিহ্বা সিগন্যাল দেয় তোমার জিহ্বার উপরে চুল পড়ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে তরবারির চাইতেও আঘাত জিহ্বার কম না বেশি? কথা বলেন, কম না বেশি? জিহ্বার ধার এত বেশি, আপনি তরবারি দিয়ে ছুরি দিয়ে আঘাত করলে কেটে যাওয়ার পরে সেখানে ঔষধ মলম লাগালে ক্ষতস্থান পূরণ হওয়ার সুযোগ আছে না নাই? কথা বলে আছে না নাই? কিন্তু বাপজি, এই জিহ্বা দিয়ে যদি কাউকে আঘাত করেন, কাউকে যদি কথার আঘাত দেন, ওই কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তার এই কথা স্মরণ থাকবে কি থাকবে না? ভাইরে, এমন কথা কষে কলিজার মধ্যে দাগ লেগে গেছে, এমনটা বলে কি বলে না? সূরা লোকমান, কোরআনের মধ্যে একটি সূরা আছে যার নাম আল্লাহ তাআলা, এই কোরআনের এই সূরার নামটা আল্লাহ তাআলা একজন বিখ্যাত ব্যক্তি লোকমান হাকিমের নামে আল্লাহ তাআলা কোরআনে সেট করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি কোনো নবীও নন, রাসূলও নন। তিনি একজন বুজুর্গ বান্দা এবং বিজ্ঞ একজন আলিম ছিলেন। তিনি সামান্য একজন মাত্র কৃতদাস চাকর ছিলেন। কি ছিলেন? চাকর ছিলেন। মুনিবের বাড়িতে থাকতেন কৃতদাস। মুনিব একদিন লোকমান হাকিমকে বলতেছে, লোকমান হাকিম, আমি শুনতে পেলাম তুমি নাকি মহাজ্ঞানী, কিন্তু তোমার জ্ঞান সম্পর্কে আমি একটু জানতে চাই, আমাকে একটু বোঝাও দেখি তোমার জ্ঞানের পরিধি কি। এবার মুনিবকে বলতেছে লোকমান হাকিম, হুজুর আপনি কি জানতে চান বলেন দেখি। বলছে, বর্তমান সময়ে এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি কোন জিনিসটা খুব বেশি দামি। কোন জিনিসটা খুব বেশি দামি? একটু পিছন থেকে সামনের দিকে একটু জিকিরি করি আর সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ। উঠে আসেন বাপজান, একটু ফাঁকে ফাঁকে বসেন, ফাঁকাগুলো পূরণ করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বয়লার মুরগির মতো ঘোষ পারেন না, একটু উঠে আসেন, উঠে সামনে জায়গাগুলো পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকমান হাকিমের মুনিব বলতেছে, মুনিব বলল, লোকমান আমি তোমার কাছ থেকে জানতে চাই সবচাইতে দামি বস্তুটা কি, আমাকে একটু দেখাও। লোকমান হাকিম মুনিবের বকরি চড়াইতেন। মাঠের মধ্যে যখন বকরিগুলো নিয়ে গেছেন, মাঠের মধ্যে বকরিগুলো ছেড়ে দেওয়ার পরে চিন্তা করতে লাগলেন কোন জিনিসটার দাম আমার মুনিবের কাছে বেশি হবে, তাম দুনিয়ার কাছে বেশি হবে। এবার লোকমান হাকিম একটা বকরি জবাই করলেন। জবাই করার পরে বকরিটার মুখ থেকে জিহ্বা বের করলেন। জিহ্বাটা বের করে মুনিবের সামনে নিয়ে এসে দিয়ে বলতেছেন, মুনিব এই যে নেন, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে দামি বস্তু হলো এই জিহ্বা। মুনিব তখন বলতেছে, লোকমান কে তোমাকে বলতেছে তুমি এত জ্ঞানী? আমার তো মনে হয় না তুমি এত জ্ঞানী। সামান্য একটা জিহ্বা কি করে এত দাম হতে পারে, কি করে এত দামি বস্তু হতে পারে? লোকমান হাকিম কোনো ব্যাখ্যা করলেন না, কিছুই বললেন না। এবার লোকমান হাকিমের মুনিব ডাক দিয়ে বলতেছেন, লোকমান এবার তুমি আমাকে বোঝাও দেখি দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বস্তু কোনটা। এবার লোকমান হাকিম একই কায়দায় আর একটা বকরি জবাই করলেন। জবাই করার পর তার জিহ্বা বের করে নিয়ে এসে মুনিবের সামনে ধরলেন। আর মুনিবকে বলতেছে, মুনিব এই যে নেন, দুনিয়ার জমিনের মধ্যে
সবচাইতে নিকৃষ্ট যে বস্তু সেটা হলো এই যে জিহ্বা। এটা আমাদের মুখের মধ্যেও আছে, আবার পশু পাখির মুখের মধ্যেও আছে, কিন্তু এই জিহ্বা হলো দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে দামি, আবার এই জিহ্বাই হলো দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এবার মনিব ডাকতে বলতেছেন, লোকমান তুমি ভালো জিনিসটাও দেখালে জিহ্বা, আবার খারাপ জিনিসটাও দেখালে জিহ্বা, কারণ কি আমাকে একটু ব্যাখ্যা করে শোনাও দেখি। মনিবকে ডাকতে বলতেছেন, মনিব এই জিহ্বা দিয়ে মানুষকে ভালোবাসার কথাও বলা যায়, আবার এই জিহ্বা দিয়ে মানুষকে কঠিন শব্দ কথাও বলা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে মানুষেরা ভালোবাসার আদর দিক সুন্দর সুন্দর কথা বলে, সন্তানের পিঠের মধ্যে ভালোবাসার কথা বলে বলে সন্তানকে ডেকে ডেকে সুন্দর করে মানুষের পিঠের মধ্যে হাত বোলাইয়া আসেন ভাই আসেন নামাজের দিকে যাই, এমনটা বলা যায় কি যায় না? আবার এই জিহ্বা দিয়ে মানুষকে কঠিন থেকে কঠিনতর কথা বলা যায়। এই জিহ্বা মানুষের জন্য ভালো করতে পারে, মন্দ করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি, কোনো মুসলমান বান্দা যদি জিহ্বার হেফাজত করতে পারে, আর 2 রানের চিপার মধ্যে যে লজ্জাস্থান আছে এই 2টা জিনিসের যদি হেফাজত করতে পারে, আমি গ্যারান্টি দিলাম, আমি রাসূল আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের ময়দানে তার জান্নাতে যাওয়ার জন্য আমি রাসূল জিম্মাদার হয়ে যাব।